নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি এগ কারি বা ডিমের কারির একটি রেসিপি নিয়ে। এগ কারি বা ডিমের কারি তৈরি করতে এখানে আমি নিয়েছি 7 পিস পোলট্রি মুরগির ডিম। ডিম আমি সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এর খোসা আমি ছাড়িয়ে নেব। এইভাবে চিড়ে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে হলুদ ও রেড চিলি পাউডার জ্বলে যাবার সম্ভাবনা থাকতে পারে। এই সাইডটা কুসুমের দিকটা নিচে দিয়ে দেবো, তাহলে আর খুলে যাবার সম্ভাবনা থাকবে না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। যে কুসুমগুলো একটু খুলে যাবে সেটা আমি এইভাবে সামান্য পরিমাণে একটু আটা গুলে এইভাবে রিপেয়ার করে নেব, তাহলে আর ভাজবার সময় একবারই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আটা বা এভাবে একটু ময়দা গুলে দিয়ে দিলে ভাজার সময় আটকে যাবে। প্রথম ব্যাচের ডিম ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আমি একটু লালচে করেই ভাজলাম, আপনারা চাইলে এর থেকে হালকা করেও ভেজে নিতে পারেন। আর লাগছে 4টে আলু আমি কেচে নিয়েছি, এইভাবে সরু করে আর লম্বা করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ, 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। ডিম ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। আর লাগছে রসুন, 8-10 কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি। 2টো বড় সাইজের টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো।
আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করলাম, যদি ঝাল না খান বাদ দিতে পারেন। তিন চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু আরও মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট রান্না করব। আর লাগছে মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। হাই ফ্লেমে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ধনেপাতা কুচি। আর লাগছে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব ডিম। ডিমগুলো আমি কেটে অ্যাড করছি। এই জন্যই আমি গরম মশলা পাউডার ও ধনেপাতা কুচি আগে অ্যাড করলাম, না হলে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আপনারা যদি গোটা গোটা রান্না করেন তাহলে আগে অ্যাড করবার কোনো প্রয়োজন হবে না। আলতো হাতে গ্রেভির সাথে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করে নেব। এভাবে একটু ওপর দিয়ে গ্রেভি দিয়ে দেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। খুবই সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দশ মিনিট রেখে দেব। কম উপকরণে এগ কারি বা ডিমের কারি রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব
তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।